যখন যে কাজে নবীজি যে আমল করছেন ওই আমল হলো আসল জিকির। যে সময় নবীজি যে আমল করছেন, যে শব্দ উচ্চারণ করছেন, ওই শব্দটা আওড়ানো, ওইটা হলো আসল জিকির। ওই জিকিরে যে অভ্যস্ত হয়ে যায় তো জিকির ছাড়া তার কোনো উপায় থাকে না। আমার নবীজি ঘর থেকে বের হইতে সময় বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ঘর থেকে বের হইলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আল্লাহ কয় কি, তুই আমার উপরে তাওয়াক্কুল করে বের হইলি, যা তোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ঘরে ফিরে আসা পর্যন্ত, ঘরে আর ফিরে আসা পর্যন্ত, ফিরিয়ে আনা পর্যন্ত আমি আল্লাহ তোর জিম্মাদার। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, নিরাপত্তা বেষ্টনীও তৈরি হয়ে যায়, আল্লাহ সঙ্গী হয়ে যায়, নিরাপত্তা বেষ্টনী তার তৈরি হয়ে যায়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা, বলে এরপরে তুমি রাস্তা দিয়ে হাঁটো না, রাস্তা দিয়ে হাঁটো। আমার নবীজি বলে তোমার সময় নষ্ট করতে হবে না, অফিসে রওনা হইছো তো রাস্তার ডান পাশ দিয়ে হাইটে হাইটা তুমি মেন রোড পর্যন্ত আসবা, তো আসতে সময় ডান দিক দিয়ে হাঁটো, জিকির করতে থাকো। এই টাইমটুকু তো তোমার আর কোনো কাম নাই। কারোর সঙ্গে দেখা হইলে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আগে সালাম দাও, এইটাও জিকির। আবার তুমি যখন কেউ নাই, সমতল ভূমি দিয়ে চলতেছো, বলো না জুবানটা একটু চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের দিকে একটু নামতেছো, বলে ফেলাও সুবহানাল্লাহ। তুমি আসো, এখানে টিবি রোড নিচা, ডিআইটি রোডটা উঁচু, এই ডিআইটি রোডে তুমি পা রাখবা, একটুখানি সুযোগ মিলে গেল, ফুটপাতে তুমি কদম রাখবা, একটুখানি সুযোগ মিললো, তুমি বলো আল্লাহু আকবার, মনে মনে বলো। নবীজি উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতেন, আমিও বললাম। কি লাভ, तेरे महबूब के यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। अल्लाह व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, কি
কিছুই ছিল না, ছিলেন আল্লাহ। আর কিচ্ছু ছিল না, ছিলেন আল্লাহ। ওয়াকানা আরশুহু আলাল মা, তিনি প্রথমে পানি বানাইছেন, পানির উপরে আল্লাহ পাক তার আরশে আজিম রাখছেন। তো কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের বিজ্ঞাপন দিয়েছেন, আমি আসি। তো আমার বিজ্ঞাপন, তো আল্লাহ পাকের বিজ্ঞাপন আসমান, আল্লাহ পাকের বিজ্ঞাপন জমিন, আল্লাহ পাকের বিজ্ঞাপন পাহাড়, আল্লাহ পাকের বিজ্ঞাপন নদী নালা খালবিল, আল্লাহ পাকের সবচেয়ে বড় বিজ্ঞাপন মানুষ। আল্লাহ পাক তার পরিচয় দেওয়ার জন্য এই সৃষ্টি আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন সৃষ্টিগুলোকে। তো আল্লাহ পাক বলেন যে আমি আমাকে দেখাই, আমার নিদর্শনাবলী তোমাদেরকে আমি অবলোকন করাই। কোথায়? কাসানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি আল্লাহ আমার নিদর্শনাবলী তোমাদেরকে দেখাই আসমান জমিনে। আসমানের দিকে তাকাও, দেখো খুঁটিবিহীন আসমান দাঁড়াইয়া আছে। এই খুঁটিবিহীন বিশাল আসমান দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারিগর আছে। ওই চিন্তা করে ওই পর্যন্ত পৌঁছা। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নাজারি ইবরাহ ওয়া নুতকি যিকরা ওয়া সামতি ফিকরা। আল্লাহ তুমি আমার দৃষ্টিকে ইবরাত বানাও, আমি নজর যেদিকেই দেই একটু যেন গবেষণা করার সুযোগ হয়, একটু চিন্তা করার যেন সুযোগ হয়, ওই চিন্তা ভাবনা করে যেন আমি ওই জিনিস দেখে তোমার পর্যন্ত পৌঁছে যেতে পারি। আল্লাহুম্মা জাআল নাজারি ইবরাহ। হায় হায়, এমন দোয়া শুধু নবী করতে পারে। আল্লাহুম্মা জাআল নাজারি ইবরাহ। অনেকদিন আগে এই দোয়া আপনাদেরকে আমি শুনেছিলাম, আবার আজকে বলতেছি। আল্লাহুম্মা জাআল নাজারি ইবরাহ, আল্লাহ আমার দৃষ্টিকে ইবরাত বানাইয়া দাও। চোখ যেদিকেই যায় ওই দৃষ্টি যেন আমাকে একটু চিন্তা ভাবনায় ফেলে দেয়, ওই চিন্তা ভাবনা করে যেন আমি তোমার পর্যন্ত পৌঁছতে পারি। এই জন্য নবীজি ছোট্ট বাউনবীর দেখছেন, ওই যারা শর্ট দেখছেন, দেখে সাথে সাথে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে লম্বা সময় সিজদা দিয়ে উঠছেন। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদা দিলেন এই টাইমে? ওর দিকে আমার নজর পড়লো, আর সাথে সাথে আমি চিন্তা করলাম আমার আল্লাহ আমাকে কত সুন্দর বানাইছে। তা আমি তো বাউনবীর দিকে হাসি, আমি তামাশা দেখি। আমরা বাউনবীরকে ব্যবসায়িক পণ্য হিসেবে ইস্তেমাল করি, ব্যবহার করি। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় তাদেরকে গেটম্যান হিসেবে রাখে। বড় করুণ জীবন যাপন করতে হয় তাদের। কেন? ওই আমি আমার নজর দিয়ে যে ওই চিন্তা করি না, আল্লাহ পাক তো এরকম বানাইয়া রাখছেন, করে দেখ, তোরে দেখ, দেখে পরে তুই চিন্তা কর আল্লাহ পাক তোরে কত নিয়ামত দিয়ে রাখছেন, তিনি এত নিয়ামত দিয়ে রাখছেন। নবীজি তালিম দিছেন, আল্লাহুম্মা জাআল নাজারি ইবরাহ ওয়া নুতকি যিকরা, আমার মুখের কথা যেন তোমার জিকির হয়, তোমার জিকিরের বাইরে কোনো কথা যেন আমি না বলি, যাই বলি তা যেন তোমার জিকির হয়। কাউকে বলবো আল্লাহকে ভুলো না, আল্লাহ তোমার দিকে তাকাইয়া রইছেন, আমার দিকে তাকাইয়া রইছেন, এই কথা মনে রাখো। আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমার আমাকে বেষ্টন করে আছেন। তোমার কথাবার্তা এমন হবে, তুমি একজনকে বলো মালে ভেজাল দিও না, আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছেন। অনুৎকি যিকরা, একজনের সঙ্গে দেখা হইল,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস করলাম কেমন আছেন? এখন বলবে ভালো আছি। কানা তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। জবাবও হয়ে গেল, জিকির হয়ে গেল। জবাব হইল, জিকির হইল। পরস্পরে মুলাকাত সৌজন্য বিনিময়। আসসালামু আলাইকুম বললাম, সৌজন্য বিনিময় হইল। সালাম আল্লাহর নাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। যখন তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললা, সৌজন্য বিনিময়ের ভাষাও হয়ে গেল। আর তোমার জুবান দিয়ে যা বের হয়েছে আল্লাহর নামের জিকির হয়ে গেছে। এই তালিম দেওয়ার জন্যই দো জাহানের বাদশাহ এসেছিলেন। দোয়া যেমন করতেন আমলও করতেন। আল্লাহুম্মা জাআল নজরি ইবরাহ, আল্লাহ আমার নজরকে তুমি ইবরাত বানাও। এটা যেন আমার জন্য উপদেশের কারণ হয়। কোনো দিকে তাকাইয়া হা করে কোনো দৃশ্য দেখতেছি, ওই দৃশ্যের সৌন্দর্য আমি উপভোগ করতেছি বিনোদনের জন্য। না না না, বিনোদন করে কি লাভ তোমার? এ আর কি বিনোদন? বিনোদনের ইন্তজাম আল্লাহ করে রাখছেন, ওখানে গিয়া বিনোদন কইরো। এদিকে তাকাও, তাকানোর সাথে সাথে তুমি ফিকির করো, চিন্তা করো, তুমি গবেষণা করো। নজর তোমার ওই দিকে গেছে, যাওয়ার পরেই তুমি এখন বিনোদন করতেছো। কি চমৎকার জিনিস! আর এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেন, কোন একজন পাকা দাড়িওয়ালা মুরব্বী, সাদা ধবধবে দাড়ি। তো ওই আল্লাহর বান্দা ওই মুরব্বীরে ধইরা কপালে চুমু খাইতেন, দাড়িতে চুমু খাইতেন আর বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। কোনো একটা সুন্দর গরু দেখতেন। ছেলেটা কি ঘুমায় নাকি? কোন একটা সুন্দর ঘোড়া দেখছেন, ওই ঘোড়াটারে ধইরা ঘোড়ারে চুমু খাইতেন, বলতেন তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। কোনো একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেখতেন, ওই বাচ্চা দেখা ওই বাচ্চারে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। তো একদিন সবাই মিলে ধরছে, হুজুর আপনি এটা কি করেন? কোনো একটা কিছু চুমু খেয়েই বলেন তুই ইহা আকে ছুপা হয়। আল্লাহর ওলি বললেন, আমি গাধারেও চুমু খাই না, ঘোড়ারেও চুমু খাই না, বুড়োরেও চুমু খাই না, বাচ্চারেও চুমু খাই না। যখন কোনো হুসন দেখতে পাই, কোনো জামাল যখন দেখতে পাই, সৌন্দর্য যখন দেখতে পাই, ওর মধ্যে আমি আমার মওলার সৌন্দর্য দেখতে পাই। তা আমি মনে মনে বলি, এ যখন এত সুন্দর, এই সৌন্দর্য যিনি দিছেন, যার থেকে আসছে সৌন্দর্যটা, না জানি তিনি কত সুন্দর। চিন্তা, আল্লাহুম্মা জাআল নাযারি ইবরাহ ওয়া নুতকি যিকরা, আমার কথাকে তোমার জিকির বানাইয়া দাও। ও সামতি ফিকরা, ও মাওলা আমি যখন নীরব থাকি, আমি যখন চুপ থাকি, ওই চুপ যখন থাকবো তখন আমার চুপ থাকাটারে তোমার ফিকির বানাইয়া দাও। আমি যেন তোমার মখলুক নিয়ে চিন্তা করি, তোমারে নিয়ে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না, খবরদার। তিন জিনিস আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কয় জিনিস? তিন জিনিস। তিন জিনিস। একটা হলো কাসরাতু যিকরিল্লাহ, যে বেশি বেশি বলে আল্লাহ, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, সমতল ভূমি দিয়ে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, দুঃখের সংবাদে ইন্না লিল্লাহ, সুখের সংবাদে আলহামদুলিল্লাহ, খাইতে বসলে আল্লাহুম্মা বারিক লানা, খাবারের গ্লাস মুখে দিবে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, ওয়ালা বারাকাতিল্লাহ না বললেও চলে, বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জুতা পায়ে দিবে বিসমিল্লাহ, পাঞ্জাবি পরবে ডান হাত দিয়ে পড়বে, আগে আগে ডান হাত দিবে, বলবে বিসমিল্লাহ,
মসজিদে ঢুকবে, ঢুকার সময় বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, বিজ্ঞাপন চলতেছে, মানুষ বিজ্ঞাপন দেয়। ঘরে ঢুকে বলে বিসমিল্লাহি ওয়ালা জানা, কোন রুমে ঢুকে বলে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিনের বিজ্ঞাপন। আল্লাহ কয়, আমি একদিন চাইয়ে দেখি, এই যে কেরানীগঞ্জে এক মাহফিলে গেছি, তা আমার আগে যে বয়ান করছে অন্ধ, তা আমি বয়ান অনেকক্ষণ শুনলাম বসে বসে, বয়ান শেষ করে আসছে, তা আমার সাথে মুসাফা করলো, তা আমি আগাইয়া মুসাফা করলাম, তাকাইয়া মনে মনে চিন্তা করলাম, আরে আল্লাহ, তুমি তোমার বিজ্ঞাপন দেওয়ার জন্য একজন অন্ধরে নিয়োগ করে দিছো। অন্ধ তোমার বিজ্ঞাপন দিতেছে, সব আল্লাহর বিজ্ঞাপন দেয়। ও মেরে মুহতারাম ভাইও, একটা হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, সব কানে আল্লাহ। আমার নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, চাদর গায়ে দিয়ে শোয়া, আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, কুম, চাদর গায়ের থেকে ফেলাও, দাঁড়াও। কি করব? ফাআনজির, এগুলা সব ঘুমাই রয়েছে, ওদেরকে জাগাও, ওরা ভুলে গেছে, আমারে স্মরণ করিয়ে দাও। এই দুনিয়া না, আরো দুনিয়া আছে, এইটাই জগৎ না, আরো জগৎ আছে, ওদেরকে স্মরণ করিয়ে দাও। একদল তো বলে হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। এই যা কিছু ওয়াদা টোয়াদা মৌলবীরা করে, কোরআন হাদিস শোনায়, এই সবগুলো ফালতু বলে, সবগুলো অবাস্তব। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আরে দুনিয়ার জিন্দেগি একমাত্র জিন্দেগি, নামুতু ওয়া নাহইয়া, এখানে আমরা মরব, আর এখানেই আমাদের জিন্দেগি, হায়াত মউত এখানেই। ওমা নাহনু বিমাবউসিন, আমাদের পুনর্জন্ম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মাহবুব চাদর ফেলাও, দাঁড়াও। কি করব? বলে ঘুমন্তদেরকে জাগাও, এদেরকে জাগাইয়া বলো এই দুনিয়া কোনো তেমন দুনিয়া না, এখানে আসে কিন্তু মানুষ যাওয়ার জন্য, এখানে থাকার জন্য কেউ আসে না। দুনিয়াতে আসছে আর রয়ে গেছে, আজ পর্যন্ত হয়েছে নি, আজ পর্যন্ত হয়েছে নি। যদি থাকার মতো কেউ হইতেন তাহলে তিনি হইতেন দোজাহানের বাদশাহ, সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। মাহবুব তুমিও মরবা। কাকে বলতেছেন? নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা, ইন্নাকা মাইয়িত, মৃত্যু তোমার কাছেও আসবে। ইন্নাকা মাইয়িত, যদি থাকার মতো কেউ হইতেন তিনি হইতেন, তিনিও তো থাকেন নাই, তা আর কে থাকবে? আর কারো থাকার কোনো প্রশ্নই আসে না। দুনিয়াতে আসলেই যেতে হবে। রব্বুল আলামিন বলেন, চাদর গায়ের থেকে ফেলাও, ফাআনজির, ওদেরকে জাগাও, ঘুমাই রইছে, ভুলে গেছে, মৌতকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, এটাকে স্মরণ করিয়ে দাও। ফাআনজির, ওদেরকে ভয় দেখাও, সাবধান, সতর্ক হও, ওদেরকে সতর্ক করো। বলে আর কি করব? ও রব্বাকা ফাকাব্বির, তোমার রব্বের তাকবীর বলো, তুমি সবখানে তোমার মাওলার নাম উঁচু করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার সবখানে যেন আল্লাহ বড় থাকে। তোমার ব্যবসা আর আল্লাহর মধ্যে টক্কর। এখন ব্যবসা যদি আমি সুন্দর করতে চাই, তাহলে আল্লাহর বিধানকে বাদ দিয়া আমার ব্যবসাটা খুব সুন্দর হয়ে যায়, আইন কাম অনেক বেড়ে যায়। তুমি বলে দাও, বলো যে আল্লাহ রাজ্জাক, ব্যবসা তোমার রাজ্জাক না। আল্লাহু আকবার মানে কেবলমাত্র আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি, তাই না। আল্লাহু আকবার মানে ওই ব্যবসা, এখানে সুদ ভিত্তিক ব্যবসা যদি করি, মাসে আমার লাখ লাখ টাকা ইনকাম হবে। আল্লাহ কয়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। যখন সুদ হারাম আল্লাহ করেছেন, তুমি বলো আমার লাখ টাকা ছোটে ছুটুক, কোটি টাকা ছোটে ছুটুক, আমি আমার আল্লাহরে ছাড়বো না। আল্লাহ আছেন তো সব আছে, আল্লাহ নাই তো আমার কিচ্ছু নাই। আল্লাহ যদি মিলে যায়, দুনিয়ার সব যদি খোয়া যায়, সে বাদশাহ, আর দুনিয়ার সব মিলে গেল, আল্লাহকে হারাইলো। ওর মতো ফকির আর কেউ হয়, ওর মতো ফকির আর কেউ হয় না, ওর মতো হতভাগা আর কেউ হয় না। এজন্য রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রব্বের তাকবীর বলো। তার মানে দোকানে বসে রইছো, মসজিদে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার। নবীজি বলেন ইযা আযানাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। তার মানে আল্লাহু আকবার যখন তুমি বললা, অন্তর থেকে যদি বলো, দোকানের ঝাঁপ তোমার বন্ধ হয়ে যাবে, আর এই দোকান চলতে পারে না। আল্লাহ বড়, দোকান বড় না। রাজ্জাক আল্লাহ, ব্যবসা আমার রাজ্জাক না। রিজিকের মধ্যে বরকত দেন ওয়ালা আল্লাহ, এই ব্যবসার দ্বারা আমার রিজিক আসবে না। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন এই সময় যখন গুতাগুতি হয়, এই গুতাগুতির সময় যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহরে ভয় করে, দেখতেছে ব্যবসায় 1 লাখ টাকা ক্ষতি হয়ে যায়, এখন যদি মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে যাই, আল্লাহ বলেন তুই আমারে ভয় কইরা ওই 1 লাখ টাকার কপালে লাথি মেইরা তুই মসজিদের দিকে যা, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। তোর জন্য আমি এমন রাস্তা খুলে দেব যা তুই কল্পনাও করতে পারবি না। অকল্পনীয় পদ্ধতিতে আমি আল্লাহ তোর রিজিকের যোগান দিয়ে যাব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। কি চমৎকার! রব্বুল আলামিন বলেন যে আমার সঙ্গে গাঁট ছড়া বাঁধবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, যে আমার ভরসা আল্লাহর উপরে, ব্যবসার উপর না। এই যে আজকে টুঙ্গি ইজতেমায় কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মতলব কি? মতলব হলো এই ব্যবসায় খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। ডাক্তারে ভালো করে না, আল্লাহ ভালো করে। ও মেরে মুহতারাম ভাইও, মন্ত্রী এমপি আমার কোনো উপকার করে দিতে পারে না, উপকার করনে ওয়ালা আল্লাহ। ক্ষতি আমার কেউ করতে পারে না, ক্ষতির মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সঙ্গে গাঁট ছড়া বাঁধে, আল্লাহ পাক বলেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। কেমন যথেষ্ট হয়ে জানিস নি? তুই যেখানেই যাবি আমি আল্লাহ সব সময় তোর দিকে লক্ষ্য রাখবো, আমার হেফাজতে রাখবো, আমার নিগরানিতে রাখবো। হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাবা আমি আল্লাহ তোমার সঙ্গী থাকবো, তোমার সাথে থাকবো। তুমি কোনো টেনশন করো না, তোমার আর কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, টেনশন একটা রাখো, আমার আল্লাহ যেন আমার উপর খেপে না যায়, আমার আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে না যায়, ওই দিকে নজর রাখো। মওলাকে খুশি করার চেষ্টা করো। আল্লাহ আল্লাহ বলে কি যে মানিল তামাসা, হাদিস শুনেছিস, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধানে ব্যস্ত থাকে, আমি আল্লাহরে খুশি করব। এখন দেখে বন্ধুরা নারাজ হয়ে যায়, নবীজি বলেন হইতে দে। বাপ মা নারাজ হয়ে যায়, নবীজি বলেন হোক। সব আশপাশের যারা সব খেপে যায়, নবীজি বলেন খেপতে দাও। কেন কেন? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ে, অন্য সকলকে অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার দায়িত্ব নিয়ে নেন ওদের সকলকে তার উপরে রাজি করে দেওয়ার। কাফাহুল্লাহু মাউনাতান নাস, আল্লাহ পাক সমস্ত মানুষের বোঝা নিজের কাঁধে নিয়ে নেন। মেরে মুহতারাম ভাইও, তো কথা তো অনেক লম্বা হয়ে যাইতেছে। বলতেছিলাম কি? বলতেছিলাম যে
তিন জিনিসের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর হয়। একটা হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, আমার লাভের মালিক আল্লাহ, আমার ক্ষতির মালিক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও রব্বাকা ফাকাব্বির, তোমার রব্বের তাকবীর বলো। করনেওয়ালা আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহ, ও রব্বাকা ফাকাব্বির। মেরে মুহতারাম ভাইও, তো তিন জিনিস আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। একটা হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। একটা হলো জিকিরেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক জিকির তো এই জিকির, এক জিকির হলো এই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও জিকির, কোনো সন্দেহ নেই, এটা জিকির। এ হলো এক জিকির। আর এক জিকির কি? যখন যে কাজে নবীজি যে আমল করছেন ওই আমল হলো আসল জিকির। যে সময়ে নবীজি যে আমল করছেন, যে শব্দ উচ্চারণ করছেন, ওই শব্দটা আওড়ানো, ওইটা হলো আসল জিকির। ওই জিকিরে যে অভ্যস্ত হয়ে যায়, তো জিকির ছাড়া তার কোনো উপায় থাকে না। আমার নবীজি ঘর থেকে বের হইতে সময় বলতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ঘর থেকে বের হইলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আল্লাহ কয় কি, তুই আমার উপরে তাওয়াক্কুল করে বের হইলি, যা তোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ঘরে ফিরে আসা পর্যন্ত, ঘরে আর ফিরে আসা পর্যন্ত, ফিরিয়ে আনা পর্যন্ত আমি আল্লাহ তোর জিম্মাদার। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, নিরাপত্তা বেষ্টনীও তৈরি হয়ে যায়, আল্লাহ সঙ্গী হয়ে যায়, নিরাপত্তা বেষ্টনী তার তৈরি হয়ে যায়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা, বলে এরপরে তুমি রাস্তা দিয়ে হাঁটো না, রাস্তা দিয়ে হাঁটো। আমার নবীজি বলে তোমার সময় নষ্ট করতে হবে না, অফিসে রওনা হইছো, তো রাস্তার ডান পাশ দিয়ে হাইটে হাইটা তুমি মেন রোড পর্যন্ত আসবা, তো আসতে সময় ডান দিক দিয়ে হাঁটো, জিকির করতে থাকো। এই টাইমটুকু তো তোমার আর কোনো কাম নাই। কারোর সঙ্গে দেখা হইলে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আগে সালাম দাও, এইটাও জিকির। আবার তুমি যখন কেউ নাই, সমতল ভূমি দিয়ে চলতেছো, বলো না জুবানটা একটু চালাও লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের দিকে একটু নামতেছো, বলে ফেলাও সুবহানাল্লাহ। তুমি আসো, এখানে টিবি রোড নিচা, ডিআইটি রোডটা উঁচু, এই ডিআইটি রোডে তুমি পা রাখবা, একটুখানি সুযোগ মিলে গেল, ফুটপাতে তুমি কদম রাখবা, একটুখানি সুযোগ মিললো, তুমি বলো আল্লাহু আকবার। মনে মনে বলো, নবীজি উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতেন, আমিও বললাম। কি লাভ? तेरे महबूब के यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। मौला তোমার মাহবুব উপরে উঠলে আল্লাহু আকবার বলতেন, আমি তার সাথে নিজেরে মিলে এলাম, আর কিছুই করতে পারি নাই, আর কিছুই করতে পারি নাই। তিনি আল্লাহু আকবার যেই মন নিয়ে বলছেন, ওই মন নিয়ে বলার সামর্থ্য আমার নাই। আমি শুধু তার ঠোঁটের সাথে ঠোঁট মিলে এলাম, আমি তার সঙ্গে নিজের একটু মিলে এলাম, এতটুকু মনে মনে বইলা তুমি যখন উপরের দিকে উঠতে গিয়ে আল্লাহু আকবার বলবা, এর সওয়াব কত হবে? আল্লাহু আকবার বললে ক্লাসিক্যাল 10 নেকি হয়, কিন্তু নবীজির সঙ্গে মিল এই মানসিকতা নিয়ে যদি কেউ করে, এর নেকি যে কি পরিমাণ হয় দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়া হিসাব করা যায় না। আল্লাহ পাক এত নেকি দান করেন। শুনেছিলাম আপনাদেরকে একদিন যে আল্লাহ পাকরে ভালোবাসা, আল্লাহরে খুশি করার তরিকা কি? আল্লাহরে সবাই মহব্বত করে না? কেন আল্লাহরে মহব্বত করে? যারা দেবদেবীর পূজা করে ওরা কি কয় জানেন? ওরা বলে কি যে আসল তো মাবুদ আল্লাহ, বাকি
ওই যে আমাদের অসুখ বিসুখ হইলে এর থেকে মুক্তির জন্য আল্লাহ একজন মন্ত্রী বানাইছে, ইনি হলেন তিনি। মামলা মুকদ্দমা জিতার জন্য আমাদের একজন দরকার, তো এইটা হলো সেই কামের জন্য। তারপরে আমার মানে খুশির সময় আমার সবকিছুর যোগান দেওয়ার জন্য একজন দরকার, এটার জন্য এরে বানাইলাম। এরকম এক একটা বইলা বাকি যখন মহা সমস্যায় পড়ে তখন কথা না, এখন এরা না, এখন আল্লাহ। ওই মুশরিকটাও বলতো এখন কে আল্লাহ। এবং আল্লাহ পাক নিজে ওদের কাহিনী কোরআনে কারিমে নিজে বর্ণনা করছেন, ওরা কিন্তু আমারই মানে। বড় বড় কাম যদি জিজ্ঞেস করো যে এগুলো কে করছে, তখন বলবে আল্লাহ। কোরআন শরীফের আয়াত 21 পারা 3 পৃষ্ঠা খুলে পড়ে দেখেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। যদি তুমি জিজ্ঞেস করো ওদেরকে আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। এই মুশরিকরা কারা বলবে কথা? মুশরিকরা বলবে কে বানাইছে? আল্লাহ। তো বড় বড় কাম আল্লাহ। মহাবিপদে যখন পড়ে তখনও কয় কি আল্লাহ। নদী একদম একটা দেবদেবীর নামও নেয় না, বলতেছেন কে আল্লাহ। একটা দেবদেবীর নামও নেয় না। নৌকায় উঠছে আর সমুদ্রের ঢেউ, সুবহানাল্লাহ, মনে হয় যেন পাহাড়। এক একটা সমুদ্রের ঢেউগুলো মনে হয় কি পাহাড়। এর অনুভূতি একদিন আমার হইল যেদিন সন্দ্বীপে মাহফিলে গেছিলাম, আর নেই না ওখানকার মাহফিল। ওখানকার মাহফিল এরপর থেকে আর নেই না। এরপরে অনেকবার ধরছে, এখানে আইসাও দাওয়াত দিছে। তো আমি বলছি যে আমার শিডিউল নাই, পারতেছি না, কায়দা কুয়দা করে এড়াই যায় আর কি। কারণ ওই যে একবার গেলাম 18 কিলোমিটার একটা না, এই ইপার ওপার। তো স্পিড বোর্ডে বসাইছে, স্পিড বোর্ডও বেশ বড়। স্পিড বোর্ড মসজিদের 7 পর্যন্ত উঠে যায় পানির থেকে। আবার নামে এই যে দৃশ্য দেখছি, তো ওই টাইমে দোয়া 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। ওই সময় দোয়া বন্ধ ছিল না, সমানে বাবারে বাবা কি ডাকা ডাকি বিপদে পড়লে। মানুষের স্বভাব, মানুষের স্বভাব। আমার কথাও বলতেছি, আমারও কি স্বভাব। ওই সময় কি পরিমাণ ডাক, ওরে বাপরে বাপ। মাঝে মাঝে ওই কিছু কিছু রাস্তায় ছিনতাই হয় গলিতে, তা রাতের বেলায় ওই রাস্তায় যখন গাড়ি ঢুকে, আর ইয়াহিয়া মাহমুদের মুখ থেকে আল্লাহ 1 সেকেন্ডের জন্য সরে না, তখন খালি আল্লাহ আল্লাহ করে। এখন আলহামদুলিল্লাহ ওই রকম রাস্তাঘাট কমে গেছে, আর ওই জাতীয় রাস্তা এখন আর ঢুকি না। আগে ঢুকতাম, তো তখন আর ভুলি না। ওতে সুবিধাটা হলো এই যে ওই টাইমে কেউ যখন আল্লাহ আল্লাহ করতে থাকে, তা আপনাদের দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আজ পর্যন্ত আমি এই 28 বছরের মধ্যে কোনো চিন্তায়ের শিকার হইনি। আল্লাহ পাক ইবাদত করছে। কারণটা কি? হাদিসে কুদসি, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা। নবীজি বলেন যে আল্লাহ পাক বলতেছেন, বান্দার 2 ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়ে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। তো চমৎকার ব্যবস্থাপনা। তো এই জন্য চিন্তা করি যে ওই টাইমে তো করতেই হয়। তো ওই মুশরিকদের কথা আল্লাহ বলতেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন নৌকায় চড়ে আর সমুদ্রে উত্তাল তরঙ্গ হয়, নৌকার ডুবু ডুবু ভাব, পাহাড়ের মতো ঢেউ, এই দৃশ্য যখন দেখে তখন কি কয়? একটা দেবদেবীর নামও নেয় না। লাত, উজ্জা, মানাত, না ইয়াউস, না নাসর, ইয়াগুস, এ কারো নাম নেয় না। তখন কি কয়? আল্লাহ তুমি বাঁচাও। এই মুশরিকরা বলতেছেন আল্লাহ, আমি না। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আমি আল্লাহ নৌকা টাইনে আইনা কিনারে বিড়াইয়ে দেই, কয় কি দেখছো মাঝিটা কি চমৎকার, কি কায়দায় আইনে বিড়াই দিল। আল্লাহ এত বড় নেমো খারাম তোরা, এত বড় নেমো খারাপ। ওই সময় একটুও মনে ছিল না কারো কথা। আমি আল্লাহ আইনা কিনারে ভিড়াই দিলাম, আর এখনই বলতেছিস বাহ চালক বড় চমৎকার, কি কায়দায় গাড়িটা ঘুরে গেল। কি কায়দায় গাড়িটা ঘুরেছে? ওর হাতের শক্তি কার হাতে? ওর মস্তিষ্ক কার হাতে? তো মস্তিষ্ক আল্লাহর হাতে, ওর হাতের শক্তি আল্লাহর হাতে। এবং মানে কি বলবো, এত নেমো খারাপ মানুষ,
আল্লাহ পাক নিজে আফসোস করে বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজারের সংখ্যা খুব নগণ্য। বলতেছেন কে? আল্লাহ নেই। কত দুঃখের সাথে বলতেছেন আল্লাহ তাআলা যে আমার বান্দাদের মধ্যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই সামান্য। শয়তানও তাই কইছে সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমার খপ্পরে পড়ার পরে খুব কম জনরে তুমি শুকরগুজার পাবা, আল্লাহরে বলছে। আর বাস্তবে আল্লাহ বলতেছেন এই কমিনাটা ঠিকই কইছে, এই কম বক্তা ঠিকই বলছে যে তোরা আমার বান্দা যারা খুব কমই শুকরগুজার। তো কি করে? আল্লাহরে ডাকে। তো সবাই কিন্তু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহরে মানে, মুশরিকরাও মানে। তো মাইনাটাই না আল্লাহ তোমারে মহব্বত করি, সেই মহব্বতের ধরন কি একদিন শুনেছিলাম, আবার আজকে শুনেছি। সে মহব্বতের ধরন কি? খ্রিস্টানরা বলে আল্লাহ তুমি তো বুড়ো হয়ে গেছো, তো তোমার একটু সহযোগিতা দরকার। তা ঈসা আমাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, ওরে তোমার ছেলে বানাই দিলাম। শুধু তাই না, তোমার এখন বয়স হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার একটু খেদমত দরকার, তা এই জন্য মরিয়মরে তোমার বউ বানাই দিলাম। কত জঘন্য, কত জঘন্য তাদের মানসিকতা, যে আল্লাহ পাকের কে ভালোবাসতে গিয়ে ভালোবাসার সিস্টেম করতেছে। আল্লাহ তোমার আমরা ভালোবাসি, তোমার খেদমতের জন্য এই দুজনকে দিলাম। ইহুদিরা বলে যে আল্লাহ তোমারও তো একটু সহযোগী দরকার, উজাইর রে তোমার ছেলে বানাই দিলাম। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। কিন্তু উম্মতে মুহাম্মাদি কি চমৎকার! উম্মতে মুহাম্মাদি তারা কয় আল্লাহ আমরা তোমারে ভালোবাসতে চাই, কিন্তু আমরা আমাদের মতো কইরা ভালোবাসতে চাই না। ভালোবাসার তরিকাটাও তুমি আমাদেরকে শিখাইয়া দাও। কোন তরিকায় ভালোবাসলে তোমার ভালোবাসা হবে, কোন তরিকাটা তুমি পছন্দ করো, ওই তরিকা আমাদেরকে শিখাইয়া দাও। রব্বুল আলামিন তরিকা শিখাইয়া দিছেন। কি তরিকা? কে দেখ, তোর বিবেক রে তুই আস্থা করে নিক্ষেপ কর। তুই বল যে আমার বিবেক কিচ্ছু না, আমার বুঝ কিছুই না, আমিও পচা, আমার বুঝও পচা, আমিও গান্দা, আমার বুঝও গান্দা, আমার বুঝ দিয়ে কিছু হবে না, বরং আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমারে তরিকা শিখাইয়া দাও, কোন তরিকায় তোমাকে ভালোবাসবো, ভালোবাসার পদ্ধতি কি হবে। আল্লাহ পাক নিজে তরিকা শিখাইতেছেন, খুশি হইয়া কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজে তরিকা শিখাইতেছেন। কি? উল উল মাহবুব তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো ভালোবাসার তো পদ্ধতি কি হবে, তরিকা কি হবে, ওই তরিকা শিখানোর জন্যই আল্লাহ আমারে পাঠাইছেন। আমি যে তরিকায় চলি ওই তরিকায় আল্লাহ পাকের কাছে মাহবুব, অন্য কিচ্ছু না। এই জন্য এই শেরটা তো মাঝে মাঝে আমি বলি, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। নবীজি উপরে আল্লাহ ভিতরে, ভালো করে মনে রাখবো, নবীজি উপরে আল্লাহ ভিতরে। উপরে যে নবীজিকে চড়ায় আল্লাহ তার ভিতরে আইসে যায়। নবীজির তরিকায় হাঁটে আল্লাহর রহমতের নজর পড়ে, নবীজির তরিকায় খায় আল্লাহর রহমতের নজর পড়ে, নবীজির মতো মুখ বানায়। এই যদি নবীজি কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, কিরে আমার মুখটা কি অসুন্দর ছিল নি, হ্যাঁ আমার মুখটা কি অসুন্দর ছিল নি, তুই তোর মুখটা আমার মতো না বানাইয়া অমুকের মতো কেন বানাইলি? সুপারিশ কি আজকে আমি করব না ওরা করবে? সুপারিশ তো আমি করব। তো তুই মুখটা আমার মতো না বানাইয়া
ইহুদির মতো কেন বানাইলি, খ্রিস্টানের মতো কেন বানাইলি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার মাধ্যমে তোদেরকে বলাইয়া দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমার অবয়ব এক্ষেত্রেও নবীর দিকে তাকাও, তোমার চাল চলন এদিকেও নবীর দিকে তাকাও, তোমার ব্যবসা বাণিজ্য নবীজির দিকে তাকাও, তোমার চাকরি বাকরি নবীজির দিকে তাকাও, তোমার ক্ষেত খামার নবীজির দিকে তাকাও, তোমার নেতৃত্ব কর্তৃত্ব নবীজির দিকে তাকাও, তোমার পারিবারিক জীবন নবীজির দিকে তাকাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মহব্বত পেতে চাও, তার তরিকা হলো, এই জন্য আর একটা বাক্য আমি বলি, মঞ্জিলে মকসুদ হলেন আল্লাহ, যাওয়ার রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্জিলে মকসুদ হলেন আল্লাহ, যাওয়ার রাস্তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন রাস্তা নাই, রাস্তা তো একটাই। ওই রাস্তায় যে উঠবে, ওই রাস্তা এই অকল্পনীয় অচিন্তনীয় সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাবে আল্লাহ পাক তার ইজ্জত দিয়েছেন, কি শান দান করছেন, কি মান দান করছেন, এটা অবর্ণনীয়। এটা বর্ণনা করে কিয়ামত পর্যন্ত উম্মত শেষ করতে পারবে না। কি শান মান আল্লাহ পাক তাকে দিয়েছেন না। চিন্তা করেন তো যে সুলাইমান আলাইহিস সালাম এই আসমানের নিচে সিংহাসন দিয়ে ওড়ে, সিংহাসন দিয়ে ওড়ে। আর আমাদের নবীজির মাকাম কি? আল্লাহ পাক তাকে আরশে আজিমে নিজের সামনে নিয়ে বসা। কি শানওয়ালা নবী, কি মানওয়ালা নবী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে শুরু করছেন কোরআন শরীফ আলহামদু, নবীজির নামের অধ্যক্ষর হামিম দাল। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসম খাইছেন 5 পারার 7 পৃষ্ঠায়, 5ম পারার 7ম পৃষ্ঠায় মাঝামাঝি, ফালা ওয়া রাব্বিকা। দোস্ত, তোমার রব্বের কসম। ইব্রাহিমের রব নাই, মুসার রব আছে না, কুল মখলুকাতের রব না, কিন্তু বলতেছেন কি ফালা ওয়া রাব্বিকা। দোস্ত, তোমার রব্বের কসম। নিসবত করছেন কার দিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শানওয়ালা নবী, কি শানওয়ালা নবী। আল্লাহ পাক নবীজির কলব, কানাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, তোমার কলব, লিসানুকা, তোমার জিহ্বা, আলাদাভাবে কোরআন শরীফে তোমার জিহ্বা, আলাম নাশরাহ লাকা সদরাকা, তোমার সিনা, ওয়াদানা আনকা বিজরাক, তোমার কোমর, আল্লাযী আনকাদা যাহরাক, তোমার পিঠ, ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার আলোচনা আমি আল্লাহ উঁচু করে দিছি। কেমন উঁচু করছে আলোচনা আল্লাহ তাআলা? একটা সেকেন্ডও বাদ নাই পৃথিবীতে যখন বলা হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মিনার থেকে এই আওয়াজ আসে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমন একটা সেকেন্ডও পৃথিবীতে যায় না। আল্লাহ পাক তার শান মান এমন বানাই দিয়েছেন, আর আমাদেরকে বানাইছেন তার উম্মতি। আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ পাক তার উম্মতি হবার। তাই তো বলি বরি নাজম কে হস্তম উম্মতে তু, বরি নাজম কে হস্তম উম্মতে তু, গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্য বড় ভালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শানওয়ালা নবীর, এই রসুলের, সমস্ত রসুলের উম্মতি হবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।